বন্ধুরা, শুভ সকাল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল, গুড মর্নিং বলেছি আগে, আবার শুভ সকালও বললাম। বাঙালি মানুষ তো, বাঙালি মানুষ শুভ সকাল, বাঙালিদের শুভ সকাল, ইংরাজিদের গুড মর্নিং, ইংলিশদের। আমরা তো আর ইংলিশ নয়, আমরা হলো বাঙালি। শুভ সকাল মাঝে মধ্যে বলে ফেলি। আমরা বাংলা মিডিয়ামেই ভাই পড়েছি, ছোট্টার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে। ইংলিশ মিডিয়ামে পড়বে, ভালো মানুষ হবে। আমরা বাংলা মিডিয়ামে পড়েছি তো ভালো মানুষ হতে পারিনি। কী করবো, বাবু মায়ের তো পয়সা ছিল না, গভর্নমেন্ট স্কুলেই পড়েছি। অতগুলো ভাই বোন, আমরা 3 ভাই আর 6 বোন, 9 জন। একজন মারা গেছিল, 10 জন। যাই হোক, খাইয়ে পড়িয়ে ওই দিনের বাজারে আমার বাবু 47 সালের আন্দোলন দেখে গেছে, 47 সালে। ওই জন্য অতগুলি মানুষকে খাইয়ে পড়িয়ে, যাই হোক, তখনকার জিনিসের দামও কম ছিল। 20 টাকা করে মুসুরির ডাল, 20 টাকা করে চাল, আর এখন 80 টাকা ভালো চাল, মানে কোনো রকমের চাল 80 টাকা। তাহলে কী করে হবে ভাই, কী করে হবে বলো? তখন 10 টাকা দিলে 3-4টে বিস্কুট হয়ে যেত। যে 25 টাকার বিস্কুট আনলাম, এখন লঙ্কা বিস্কুট। কী করবো বলো? করার নেই। ব্যাপার। যাই হোক বন্ধুরা, চা বসিয়ে এসেছে, সবাই চলো আমার সঙ্গে থাকো। আজকে বডিংয়ের কাজ হচ্ছে, পাইপ 5-6টা ঢুকে গেছে পাইপ। এখন তো আর হাতেতে না, এখন কারেন্টের সাহায্যে পাইপ ঢুকে, কারেন্টের সাহায্যে পাইপ ঢুকছে। এই কালকে আমার মনে হয় হয়ে যাবে। কিন্তু কথাটা হলো, পয়সা নিয়ে এখন গড়বড় হচ্ছে। এতক্ষণ পয়সা নিয়ে হচ্ছিল, কে দেবে কে দেবে না, সেটাই মিস্ত্রিরা বলছে আপনাদের ভুল হয়েছে, যে পয়সাটা আগে তুললে তারপরে কাজে হাত দিতেন। 4 ঘর আমরা দিয়ে দিয়েছি 20,000 টাকা করে, আর 2 ঘর আজকে দেবো কালকে দেবো। মিস্ত্রি বলছে টাকা না দিলে হাত দেবো না কাজে। আচ্ছা গেল। আর আরেক পণ্ডিত বলছে যে আমি একা মানুষ, আমার জল বেশি লাগে না, আমি 9,000 টাকা দেবো। 20,000 করে সবার ভাগে 1,40,000, বলে আমি 9,000 টাকা দেবো। কী বোঝাবো, কী বলবো ওদেরকে? ও একা বলে ওই দেবে, সমান ভাগে তো দিতে হবে। যাকে সেটা হয়ে ওর ঘর পাইটা আমি, ছোটকা আর হলো পাঞ্জাবি আঙ্কেলটা করেছি। ওর ঘর পাইটা সেটা পরে ওর থেকে আদায় হবে, আগে হয়েছে ভুলটা হয়েছে আমাদের। কোনো কাজের আগে, সেটাই বাপ্পাকে বললাম, কোনো কাজের আগে একদম পয়সা টাকা নিয়ে কোমর বেঁধে তবে নামবে। আমি ওই নিয়ে সব মানুষগুলি একদম জঘন্য, পয়সাটি বার করবে না, সব একজনের ঘাট থেকে যাবে। এমনি আমরা মেনটেনেন্স, এক পণ্ডিত তুলতো আগে, যেরকম খুশি তুলতো মেনটেনেন্স, যেরকম খুশি তুলতো, তুলে 2 লাখ টাকা বাকি করে দিয়েছে। সেইগুলিকে আমরা ভরপাই করি,
এখনো সেই পয়সা পাইনি। ছোটটাকে বললাম কি দরকার রে বাবা তোর ওই সব ধার নিয়ে, নিজে রয়েছিস, নিজের যেটুখানি যা হয় দে, আর নালে বিক্রি করে ঘর তো ভবানীপুরে রয়েছে, চলে চল। আমার তো কোনো অসুবিধা নেই, টালির চাল আর ছাপড়ার ঘরের অসুবিধা, ওখান থেকেই এখানে এসেছি। আমার তো বাপের বাড়ি কোটা বাড়ি, আমার বাপের বাড়ি কোটা বাড়ি ছিল বাপের বাড়ি। ভাইরাও হরিদেবপুর, বেহালা, বিজয়গড়, 3 জায়গায় যে যার বাড়ি ঘর করেছে, বউ বাচ্চা নিয়ে থাকছে। এই হলো ব্যাপার। খাওয়া হলো, চা খাওয়া হবে না। আর এখন বসে চা খাচ্ছি, মনে যেন ঘুমিয়ে যাই, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য উঠে গেলাম মাছের জন্য, যা মাছ আছে সব মানে বাছাবুছি করে নিয়ে নিয়েছে, লাস্টে পুরো দেখে পছন্দ হচ্ছে না। তাহলে একটু লটিয়া মাছ নিতাম, নিলে একটু ঝুড়ি ভাজা বানাতাম। ও একদম লাস্টের সরা গলা দরকার, মাছ ছাড়াই খাবো। এক পিস তাও তো মাছ আছে ছোট্টার ভাগে, দেখি বাপ্পাকে ধরাবো। জলটা ঝাড় দিই, ঝাড় দিয়ে ভাত দেখি কতটা, তো ভাত খাইতে অল্প হয়েছে, ভাত করতাম। আজকে যত্ন নেই করি ভাত, কেন লক্ষ্মী রেখে ছোট্ট আসবে, খাবে না। জলের গাড়ি ওখান থেকে বেরিয়ে গেছে, বললো আপনি রাস্তায় দাঁড়ান, আমি বলছি জল কোথায় ঢালবি? ওদের লাগবে কাজে, আমি ওদের ওদের কাজ করতে গেলে লাগবে জল।
চেঁচামেচি চিৎকার করতে পারে ভালো, খুব ভালো চিৎকার করতে পারে। আর এখন পাইপগুলিতে ঢুকাচ্ছে, বরফ করে কাদা জল বেরোচ্ছে। এখন এক গাড়ি কর্পোরেশনের জল পড়েছে, আর সেটা কোথায় লাগবে জলটা? জল তো পাইপ ঢুকাচ্ছে আর ঢুকছে, আর বর্ণন করে জল বেরোচ্ছে। কত জল, কিন্তু কারণ এখন ক্লিয়ার করতে হবে না, যত পাইপ ঢুকবে তত ক্লিয়ার হবে, তত ক্লিয়ার হবে। পাইপটা ঘুরছে, এখন তো কারেন্টের সাহায্যেই ঘুরছে, মোটরের সাহায্যে পাইপ ঢুকছে আর ঢুকাচ্ছে। আমরা আগে হাত দিয়ে দিয়ে ঢুকাতে হতো, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আর ওই দুজন দুদিকে এমনি এমনি করতে দেখেছি তো, রাস্তাতে কল তৈরি করতে, কল তৈরি করতে দেখেছি। যাই হোক, করতে খাওয়ার ক্ষমতা নেই, খালি চিৎকার চেঁচামেচি, মাথা গরম নেই, আর কথা আসতে বুঝিয়ে বলে। একদিন হয়েছে, একদিন হয়েছে এমনি মানুষজন পয়সা দিতে বের করবে না। কত কষ্টে 70,000 বার হয়েছে, আরও 70 কাজ হয়ে গেল। বলা হয়েছে যে পুরনো তো 1-2 মাস হয়েছে, ওই জিনিসটা লাগানো হয়েছে। লাগানো হয়েছে মোটরটা, মোটর লাগালো, তারপরেই তো হয়ে গেল খারাপ। সেটা লাগিয়ে দেবে, কিছু পয়সা মানে ডিসকাউন্ট হয়ে যাবে, সেটাকে নিয়ে বাবারে বাবা কিছু করার। আমার ঘর থেকে চলে যাই কোথাও, সত্যি ভালো লাগে না। এখন আর ঘরে তো বয়স হয়েছে, তো আমি চিৎকার চেঁচামেচি আমি সহ্য করতে পারি না। মনে হয় খাই না খাই কোথাও নীরবে গিয়ে বসে থাকি, নীরবে গিয়ে বসে থাকি। তারপরে এর কথা, কালকে যে 1-2 ফুট ছিল না, কি ঘর শান্তি, ফাঁকা, একদম ফাঁকা। চাদর তো ইচ্ছা করে পাততে, কিন্তু এর জন্য আর ইচ্ছা করে না পাততে।
ঘরটা ফাঁকা পেলাম বলে ঝাড়টা দিয়ে দিলাম, নালে বাবা সেও হতো না ঝাড়। আজকে একটু ডিম করবো, ডিম কষা আর ডাল। ডাল এই বেলা আমাদের হয়ে যাবে, বাপ্পার আমার ভালোভাবে হয়ে যাবে, রাত্রিও হয়ে যাবে, শুধু ছোটকার জন্য লাগবে। ভাবছি রাত্রিরে কি করবো, না এখনই করবো। আলুর দমের প্যাকেট আর ইয়ের প্যাকেট, ডিমের প্যাকেট। আলুর দম আলাদা করে করবো একটু, তারপরে রুটি। টিভি চালাতে বলতো বাবা। ঘরে ফাঁকা থাকলেও তো নোংরা থাকে না, তারপরে আমার তো আবার অভ্যাস রাত্রিবেলা একটু ঝাড়ু লাগিয়ে শুই না, ঝাড়ু লাগিয়ে শুই, ওই জন্য আর এই পরিষ্কার থাকে। কালকে তো এসব জল দিয়ে ধুয়েছি, হাড়ির জলগুলি খালি করে ধুয়েছি, আর ধুয়ে তারপরে জল করেছি। কালকে জল অনেক হয়েছে কালকে, কেন নেই হনুমানরা, জল হয়েছে। হনুমানরা থাকলে জল হয় না। চোখেও দেখি না আবার।
শাড়িও পরতে পারি না এখন, আবার চুলকায়, হাত চুলকায়। ও রচনাদির ইয়েটা এখন দিয়েছে। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে অ্যাজ পার আধার কার্ড, যা আধার কার্ডে যেমন থাকবে তেমন আমাকে করতে হবে। আমি একটু পরে আপনাকে কল ব্যাক করছি। যত সুস্থভাবে
আমি একটা ওটিপি পাঠালাম, দেখুন 6 ডিজিট। হ্যাঁ হ্যাঁ হ্যালো 141696। আমার কাছে আধার কার্ডটা চলে এসছে। ASHIM অসীম, RAH রাহা, কেয়ার অফ শান্তি রঞ্জন রাহা, ডেট অফ বার্থ 17/12/1968। ASHIM অসীম, RAH রাহা, সন অফ শান্তি রঞ্জন রাহা, SANTI শান্তি, RANJN রঞ্জন রাহা, RAH রাহা, ডেট অফ বার্থ 17/12/1968, ডিস্ট্রিক্ট কলকাতা, পিনকোড 7,27,। এবার আমি আপনার কার্ডে, আপনার কার্ড অসীম রাহা, কার নাম রাখবেন? হেড অফ দ্য ফ্যামিলি, ফাদার অসীম রাহা। আপনার রেশন কার্ড, সেখানে বাবার নাম রাখবেন? সেটাই তো আপনাকে প্রশ্ন করছি, বাবার নামটা বলুন। শান্তিরঞ্জন, আচ্ছা, শান্তি, শান্তি, শান্তি রঞ্জন, রঞ্জন রাহা, রাহা, নেক্সট শান্তিরঞ্জন রাহা। নেক্সট পরবর্তীতে গেলাম ওটিপি পাঠালাম, দেখুন তো। গার্জিয়ান টাইপ হচ্ছে ফাদার, আপনার রেশন কার্ডের গার্জিয়ান হচ্ছে ফাদার। লেট হয়ে গেছে, হ্যাঁ লেট হয়ে গেছে, তো নামটা তো লেট বলেই লিখবো।
এল শান্তি, SANTI শান্তি, RANJAT রঞ্জন, রাহা, RAHA রাহা, লেট শান্তি রঞ্জন রাহা। এটা হচ্ছে আপনার বাবার নাম। হ্যালো হ্যালো হ্যালো, কোনটা? ভোটার কার্ড। কাজটা করতে করতে পেজ থেকে বারবার বেরিয়ে যাচ্ছে। আমি আরেকবার একটা ওটিপি পাঠালাম, দেখুন আসলে আমাকে বলুন। আচ্ছা, এখন আমাকে প্রসিড করতে দিচ্ছে না, আগে এগোতে দিচ্ছে না। এটা আমি পরে অন্য সময় আবার ট্রাই করব, বিকেলবেলা বা সন্ধ্যেবেলা। আপনি বিকেলবেলা 5টা-6টা নাগাদ থাকবেন? আচ্ছা ঠিক আছে, ওই সময় ফোন করবো। হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে, সাইটে একটু প্রবলেম আছে। যখন আমি প্রসিড করছি ও ঘুরে ব্যাক পেজে চলে আসছে, ব্যাকে চলে আসছে।
না না, লেট দেওয়ার জন্য না, লেট আমি লেট না লিখতে পারি, নাও লিখতে পারি, ওটার জন্য না। আপনি আপনার ফাদার লেট হয়ে গেছেন, আপনি লেট কথা লিখতে চান, ওটার জন্য কোনো অসুবিধা নেই, লিখতেই পারেন। এটা সাইটের সার্ভারের প্রবলেম। হ্যাঁ, আমি আপনাকে কল করবো 5টা ওরকম নাগাদ, 5টার পরে। এই যে এত কষ্ট করে ব্রত পালন করলে এত প্রার্থনা করে আমরা কি